ডাক্তার ঘন্টা আনে কইছে আর উপরে ওষুধ পাইতেছি না। ডাক্তার দিয়েছি, বুঝছো, ডাক্তার স্লিপ দিছে, কিন্তু আমরা কাউন্টারে ওষুধ দিতাম, ওষুধ পাইতেছি না। কিশোরগঞ্জের শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের কর্মবিরতি। বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ আলামিনের প্রতিবেদনে। কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বুধবার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত দেশ জুড়ে কর্মবিরতি পালন করেন। তারা মেডিকেলের চত্বরে ব্যানার নিয়ে অবস্থান করেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। আন্দোলনকারীদের মতে তারা দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। অন্যান্য সেক্টরের ডিপ্লোমাধারীরা 10ম গ্রেড পেলেও তাদের দাবি মানা হচ্ছে না। তারা দ্রুত এই দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। আমরা ওষুধ নিতে আসছি, ওষুধ আপনারা দিতেছে না, এরা তো এই মিছিল করতেছে, কর্মবিরতি করতেছে, এদের দাবিটা মাইনে নেন, আমরা একটু স্বস্তি দেন। 3 ঘন্টার এই কর্মবিরতির ফলে হাসপাতালের ফার্মেসি ও প্যাথোলজি বিভাগ বন্ধ ছিল, যার কারণে সাধারণ রোগীরা ভোগান্তিতে পড়েন। বক্তারা উল্লেখ করেন যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে 4 বছরের কোর্স সম্পন্ন করার পরেও তারা 10ম গ্রেড পাচ্ছেন না, যা তাদের অনেক আগেই পাওয়ার কথা ছিল। ঘন্টা আনে কইছে আর উপরে ওষুধ পাইতেছি না। ডাক্তার দিয়েছি, বুঝছো, ডাক্তার স্লিপ দিছে, কিন্তু আমরা কাউন্টারে ওষুধ দিতাম, ওষুধ পাইতেছি না। এরা কইতাছে 12:30 ওষুধ দিব। এদিকে কর্মবিরতিতে যাওয়ার কারণে ভোগান্তিতে পড়েন রোগীরা। কর্মবিরতিতে যাওয়া কর্মচারীদের মধ্যে বক্তব্য রাখেন ল্যাব ইনচার্জ তানভীর আহমেদ, ফার্মাসিস্ট মোহাম্মদ আনিসুর রহমান, শাহিদা পারভিন। আমরা তো পরীক্ষা করতে আসছিলাম, পরীক্ষা করানো আছে যে লোক নাই। আমাদের পরীক্ষা ছিল একটা সিবিসি আর এক্স-রে ছিল, এরপরে ইসিজি ছিল, কিন্তু আমরা রিসিট কাটাতে পারতেছি। তো এটা অত্যন্ত কষ্ট হচ্ছে জেনে যে এখানে অনেক রোগী এসেছে আমার মতো, আমার বাসা শহরেই, কিন্তু অনেক রোগী এসেছে, থানা পর্যায় থেকে রোগীরা এসেছে। তারা এখন এই যে পরীক্ষার জন্য বসে রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই যে পরীক্ষা নিচ্ছে না। এই যে টেকনোলজিস্টরা, ফার্মাসিস্টরা তাদের কর্মবিরতি গেছে। আমি প্রশাসনকে অনুরোধ করব যাতে করে যে ফার্মাসিস্ট এবং টেকনোলজিস্টদের যারা দাবি, তাদের ন্যায্য দাবি যাতে বাস্তবায়ন করা হয়, এবং এই ধরনের রোগীরা, আমাদের মতো যাদের রোগীরা আছে দূর দূরান্ত থেকে আসে, তারা যেন দুর্ভোগের শিকার না হয়। আমি আশা করব কর্তৃপক্ষকে এটা ভালোভাবে দৃষ্টি দেওয়ার জন্য। মেডিকেল সেক্টর, এগ্রিকালচার সেক্টর, এমনকি আমাদের ফাইল নিয়ে শুধু কালক্ষেপণ, সময়ক্ষেপণ, বিভিন্ন টাল বাহানা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। বিনীতভাবে অনুরোধ করছি। ফার্মাসিস্ট এবং মেডিকেল টেকনোলজিস্ট 10ম গ্রেড দাবিতে আমরা এই বৈষম্য গঠিত সরকারের কাছে দাবি মেনে নেব এবং আমরা কর্মে ফিরি। সরকার যদি আমাদের দাবি মেনে না নেয়, তাহলে আমরা লাগাতার কর্মসূচি আমাদের যেভাবে আছে কেন্দ্র নির্দেশিত ওভাবে চলতেই থাকবে। ধন্যবাদ। এটা আমার 10ম গ্রেড দাবি। ধন্যবাদ। এরপর দাবির সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট কামরুল ইসলাম সোহাগকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। উপস্থিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হসপিটালের সকল ডিপার্টমেন্টকালীন সরকার আমাদের এই অধিকারটুকু মেনে নিয়ে আমাদেরকে আমাদের কর্মস্থলে ফেরত যাওয়ার মতো ব্যবস্থা করে দিবে থাকবো। তাই আমার আজকের এই কর্মসূচি থেকে সরকারের কাছে বিনীত আহ্বান, আমাদের এই অধিকারটুকু মেনে নিয়ে আমাদেরকে আজকের 12টার মাঝে যেন আমরা কাজে ফেরত যেতে পারি, এবং আগামীকাল দাবি নয়, অধিকার। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টে সরকার সকল ডিপ্লোমাধারীদেরকে একীভূত করার জন্য 10ম গ্রেডে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় 1994 সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংদের 10ম গ্রেড প্রদান করে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা আজও তাদের 10ম গ্রেড পায়নি। ফার্মাসিস্টদের সকল কার্যক্রম বন্ধ থাকবে। এই সংগ্রাম আমাদের 31 বছরের। তো সবার প্রতি সরকার যেন আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন করে সেই দিকে আপনারা হচ্ছে। তাদের আত্মত্যাগের মর্যাদা না দিয়ে যুক্তি 10ম গ্রেডই মুক্তি এখনই প্রজ্ঞাপন দিন।
আজকের মধ্যে যদি প্রজ্ঞাপন অর্ধ দিবস কর্মবিরতিতে উপস্থিত হওয়ার জন্য আমরা দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের নেতৃত্বে সারা বাংলাদেশে যে ইস্পাত কঠিন প্রাচীর গড়ে তুলেছে, সরকার বাধ্য হবে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে। মহাসচিব বিপ্লব ভাই যে নির্দেশনা দিয়েছে, আমরা 530 পৃষ্ঠার যে ফাইল জমা দেওয়া হয়েছে, যে কোয়ারি ছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের, সমস্ত কোয়ারি দিয়ে বিপ্লব ভাই ঘোষণা দিয়েছে যে আমাদের ফাইলটা পরিপূর্ণ ম্যাচিউরড, কোনো কাগজের সংকট নেই এবং আমাদের দশম গ্রেড দিলে এন্ট্রি কোনো পার্টি আদায় করে এবং প্রজ্ঞাপন নিয়ে আমরা কর্মক্ষেত্রে ফিরব, এই আশাবাদ ব্যক্ত করে। এইদিকে এসেছে, কিভাবে এসেছে? আপনার রোগীটি হসপিটালে যাওয়ার পরে আপনার একটি রোগী মেডিকেল কলেজ, হসপিটাল অথবা ডায়াগনস্টিক সেন্টার অথবা ক্লিনিক যেখানে আপনি নিয়ে যাওয়ার পরে প্রথমে ডক্টরের কাছে যাওয়ার পরে আপনার রোগীর সাথে আপনার দেখা হয়, মেডিকেল টেকনোলজিস্টের দেখাটা কখন হয়? আপনি যে কাজটা না করলে চিকিৎসা দিতে পারবে না। আমি মেডিকেল টেকনোলজি, আমি সেই কাজটা করে থাকি। আমি যত আপনি জনদুর্ভোগে বসে থাকতে হয় আপনাকে ঘন্টার পর ঘন্টা। আমি মেডিকেল টেকনোলজিস্ট, আমি সেই কাজটা করি। আপনার রক্ত, প্রস্রাব, পায়খানা যেটাকে আপনি ঘৃণা করেন, আমি সেইটাকে অত্যন্ত যত্ন সহকারে পিউরিফাই করে সেটাকে পরীক্ষার মাধ্যমে একটি মাইক্রোস্কোপের নিচে স্লাইড থেকে একটি নির্ভুল পরীক্ষা তৈরি করে আমি আপনাকে নির্ভুল রিপোর্ট প্রদান করি। আপনি যেই কাজটাকে আপনি ঘৃণা করেন, আপনার পায়খানা, আপনার প্রস্রাবকে আপনি হয়তো জানেন না। আমি যখন মাইক্রোস্কোপে একটি ইউরিন অথবা একটা স্টুলের স্লাইড দেখি, পায়খানার স্লাইড দেখি, তখন আমার মুখ এবং নাক মাত্র 1 ইঞ্চি দূরত্ব থাকে। আমার নাক এবং মুখ থেকে ওই স্লাইডটার দূরত্ব থাকে মাত্র 1 ইঞ্চি। আমি সেই কাজটা অত্যন্ত গুরুত্ব সহকারে করে থাকি এবং সেখানে আমি কোন রকম পুরুষত্ব হারাইতে থাকি আস্তে আস্তে, যদি প্রপার মেনটেনেন্স না করে। এটা সাধারণ জনগণ জানে না। আমাদের মেডিকেল টেকনোলজিস্টদের মতো আমরা অবাগা জাতি, আমরা জানি। এই জন্য আমাদের জাত ভাইরা আমাদের ছেলেদেরকে বিয়ে পর্যন্ত করতে চায় না।